বিবাহ বিচ্ছেদ খুবই শক্তিশালী একটা নাটক। আজকের এই আলোচনায় আমরা নাটকটার একেবারে ভেতরে ঢুকে যাব। দেখব ডিভোর্স, অনুশোচনা আর অতীতকে আঁকড়ে ধরে থাকার কষ্ট, এই সব কিছু মিলে কিভাবে একটা জটিল গল্প তৈরি হয়। গল্পের শুরুতেই নুসরাত তার এক্স হাজব্যান্ড শাহিনকে যে কথাটা বলে সেটা শুনলেই কিন্তু সম্পর্কের অবস্থাটা বোঝা যায়। আমাদের মধ্যে এখন আর সেই অকারণে ফোন দেওয়ার মতো সম্পর্ক নেই। ব্যাস এই একটা লাইনে কিন্তু পুরো নাটকের মূল যে সংঘাত সেটার মঞ্চ তৈরি করে দেয়। একটা ভাঙা সম্পর্কের যে কী করুণ বাস্তবতা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো চলুন দেখি বিচ্ছেদের পর এই দুটো মানুষের জীবন কোন দিকে মোড় নিল। তাদের দুজনের পথ কিন্তু ছিল একেবারে ভিন্ন। দুজনের অবস্থাটা দেখুন, একেবারে দুই মেরুর। একদিকে নুসরত, যার পরিবার তাকে একটা নতুন জীবনের দিকে ঠেলে দিচ্ছে, সে নিজেও চাইছে অতীতের ভুলগুলো শুধরে নতুন করে সব শুরু করতে। আর অন্যদিকে শাহিন, সে যেন অতীতেই আটকে গেছে। ব্যবসায় মন নেই, সব ডুবতে বসেছে, মন মেজাজ কিছুই ঠিক নেই, পুরোটাই যেন একটা স্থবির জীবন। আর ঠিক এই কারণেই নুসরাত শাহিনকে এতটা কঠিনভাবে বলে, আমি নম্বর চেঞ্জ করছি, আর যদি রাখিও ভুলেও আর ফোন দিবি না। মানে বোঝাই যাচ্ছে সে কতটা মরিয়া হয়ে তার নতুন ভবিষ্যৎটা বাঁচাতে চাইছে। অতীতের সাথে সব রকম যোগাযোগ সে কেটে ফেলতে চায়, যে কোনো উপায়। আচ্ছা, এইবার একটু শাহিনের দিকে ফেরা যাক। তার ভেতরের যে অনুশোচনা সেটা কিভাবে আস্তে আস্তে একটা ভয়ঙ্কর অবসেশনে পরিণত হয়, সেটাই এখন দেখার বিষয়। শাহিন যখন তার বন্ধুকে বলে, জানলে যে ওরে ছাড়া এত কষ্ট হবে, আমি তো ওরে যেতেই দিতাম না, তখন তার ভেতরের যন্ত্রণাটা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। সে যে ডিভোর্সের বাস্তবতাটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, আর এই মেনে না নিতে পারাটাই তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তার এই আচরণগুলো কিন্তু ধাপে ধাপে বাড়তে থাকে। প্রথমে মাঝরাতে অকারণে ফোন দেওয়া, সেখান থেকে সোজা নুসরাতের নতুন শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হওয়া, আর সবশেষে প্রতিদিন শুধু এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষা করা। মানে সাধারণ একটা যোগাযোগ রাখার চেষ্টা থেকে এটা একটা ভয়ঙ্কর অভ্যাসে পরিণত হয়। এর মানে কি দাঁড়াচ্ছে? শাহিনের ভেতরের কষ্টটা এখন বাইরের দুনিয়ায়, বিশেষ করে নুসরাতের জীবনে খুব খারাপ প্রভাব ফেলতে শুরু করেছে। তার নিজের ভালোবাসা আর আরেকজনের জীবনে অনধিকার প্রবেশের মধ্যে যে একটা সূক্ষ্ম রেখা ছিল, সেটা পুরোপুরি মুছে গেছে। আর এর ফল যা হওয়ার তাই হল। পরিস্থিতি একটা বড় সংকটের দিকে এগিয়ে গেল। শাহিনের এই উপস্থিতি নুসরাতের নতুন সংসারে রীতিমতো বিষ ঢেলে দিল। নুসরাতের নতুন স্বামী আরহাম যখন জিজ্ঞেস করে, এই লোকে ঠিকানা পাইল কই, তখনই কিন্তু সন্দেহের প্রথম বীজটা বোনা হয়ে যায়। বোঝাই যাচ্ছে শাহিনের এই কাজগুলো কিভাবে সঙ্গে সঙ্গে একটা নতুন সম্পর্কে অবিশ্বাস আর টেনশন তৈরি করছে। এক পর্যায়ে নুসরাত যখন শাহিনকে বলে, অনেক তো জ্বালাইছিস, এখন একটু শান্তিতে থাকতে দে, তার এই আকুতি থেকেই বোঝা যায় সে কতটা নিরুপায়। শাহিনের এই উপস্থিতি শুধু তার নতুন জীবনকেই নয়, তার স্বামীর সম্মানকেও মারাত্মকভাবে আঘাত করছে। আরহাম যখন শাহিনকে বলে, আমি তোমারে দেখতেছি, তুমি আমার বউরে দেখবা কেন, তখন ব্যাপারটা শুধু কথাই সীমাবদ্ধ থাকে না, ঝামেলাটা শারীরিক পর্যায়ে চলে যায়। আর আরহাম তখন জোর করে তার সংসারকে, তার সম্পর্ককে এই অতীতের ছায়া থেকে বাঁচানোর চেষ্টা করে। আর এর ফলাফল একের পর এক ভয়ঙ্কর ঘটনা। প্রথমে পরিবারের লোকজন তাকে সাবধান করে, তারপর নুসরাতের নতুন স্বামীর হাতে চড় খায়, এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। যখন কিছুতেই কিছু হয় না, তখন পুলিশ পর্যন্ত চলে আসে। মানে সবাই যেন একটা সংঘাতের জালে জড়িয়ে পড়ে, যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। আর এই সব কিছুই আমাদের নিয়ে আসে গল্পের একেবারে শেষ পর্যায়ে, এক হৃদয় ভাঙা পরিণতির দিকে, যেখানে সামনে এগোতে হলে অতীতকে পুরোপুরি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। শাহিন শেষ পর্যন্ত তার দোকানটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দেখুন, এটা কিন্তু শুধু একটা দোকান বিক্রি করা না, এটা আসলে তার আত্মসমর্পণের একটা প্রতীক। সে বুঝতে পারে যে পৃথিবীতে নুসরাত নেই, সেই পৃথিবীতে তার পক্ষেও আর থাকা সম্ভব না। তার শেষ কথাটা শুনুন, এত দূরে চলে যাব যে আর আসতে পারব না প্রতিদিন। এই কথায় কোনো রাগ নেই, আছে শুধু মেনে নেওয়া, একটা কষ্টকর উপলব্ধি যে নুসরাতকে মনে করার এই যে প্রতিদিনের রুটিন, এটা এবার তাকে থামাতেই হবে। শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ নাটকটা আমাদের একটা খুব কঠিন সত্যি মনে করিয়ে দেয়। সেটা হলো, জীবনের একটা অধ্যায় যদি ঠিকমতো শেষ করা না যায়, তাহলে নতুন কোনো অধ্যায় শুরু করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর পুরো গল্পটা দেখার পর আমাদের মনে একটাই বড় প্রশ্ন থেকে যায়, ভালোবাসা আর অধিকার খাটানোর মধ্যেকার সূক্ষ্ম রেখাটা আসলে কোথায়?